পাবনা সুগার মিলের চাকা বন্ধ ৬ বছর ধরে, কিন্তু বন্ধ নেই খরচ। উৎপাদন না হলেও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ১২.৫ লাখ টাকা। এরই মধ্যে শুধু বেতন ভাতাতেই সরকারের খরচ হয়েছে ৮ কোটিরও বেশি। মিলের হিসাবরক্ষক বিভাগ জানায়, ১৯৯২ সালে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত পাবনা সুগার মিল ২০২০ সালের ১ ডিসেম্বর লোকসান ও ঋণের বোঝায় উৎপাদন বন্ধ করে দেয়। বর্তমানে মিলটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৩ কোটি ৬০ লাখ টাকা। এর সঙ্গে প্রতি বছর যোগ হচ্ছে আরও প্রায় ৪৫ কোটি টাকা সুদ। একসময় ১,২০০ শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর থাকা মিল এখন অনেকটাই নীরব। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। মিলটা বন্ধ হওয়াতে হেভি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মিলটা আধুনিক মিল। মিলে যে সমস্ত জিনিসপাতি আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। দামি দামি জিনিস আছে, মোটর আছে, এমন একটা মোটর আছে তার দাম ১ কোটি টাকা। এই মোটরটা নষ্ট হয়ে যাচ্ছে। এমন পাওয়ার হাউসে ২টা মোটর আছে যার দাম ২৮ লক্ষ টাকা করে। ২টা মোটর আছে পাওয়ার হাউসের উপরে, এই ২টাও নষ্ট হয়ে যাচ্ছে। কবিতরের গু ভরা সেই রকম। সারা বাংলাদেশের চিনির সংকট। আজকে ১৫টা মিলের ৪টা মিল বন্ধ হয়ে গেছে। তার ভিতর সবচেয়ে উন্নত মিল সেই ঈশ্বরদীর, পাবনার ঈশ্বরদী কালিকাপুরের যে মিলটা আমাদের সর্বস্ত আখমারা এবং সুন্দর চিনি হিসেবে তৈরি হয়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার মিলটির উৎপাদন বন্ধের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্বিতীয় ধাপে চালুর ঘোষণা দেয়। এরপর চলতি বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বন্ধ চিনি কলগুলো পুনরায় চালুর পরিকল্পনার কথা জানান। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি মিল কর্তৃপক্ষ। চিনিকলের যে ৬টি চিনিকল মারাই কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল, পাবনা চিনিকল তাদের মধ্যে ২০২৪-এর ১৫ই ডিসেম্বর পুনরায় সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং ৩টি ধাপে ৬টি চিনিকল চালুর ব্যাপারে একটা চেষ্টা চলছিল। বর্তমান সরকার আসার পর হতে এটা চালুর ব্যাপারে সুনির্দিষ্ট আর কোনো আমরা দিক নির্দেশনা পাইনি বা লিখিত কোনো কাগজপত্র পাইনি। তবে চালু হলে আমাদের মিলগুলো আবার পুনরায় কর্মচাঞ্চল্যে ভরে। ৬ বছর ধরে উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন বাড়ছে সরকারের আর্থিক ক্ষতি, অন্যদিকে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে পুনরায় চালু করা হোক পাবনা সুগার মিল। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।